আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব খুব সহজে গাজরের পায়েস বানানোর পদ্ধতি। রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন গাজরের পায়েস বানানোর জন্য উপকরণগুলো দেখে নিই। প্রথমে আমি গাজরকে গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নিব। এখানে আমি ৬-৭টি গাজর এভাবে গ্রেট করে নিয়েছি। লাগবে পরিমাণ মতো ঘি, আধা কাপ পরিমাণ পোলাও চাল এবং 1 কাপ পরিমাণ চিনি। এখানে চিনিটা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। নিয়েছি 2টি তেজপাতা, 3টি এলাচ। এখানে এলাচের মুখগুলো একটু ফাটিয়ে নেবেন এবং নিয়েছি স্বাদমতো লবণ। এই রেসিপিতে আমি ব্যবহার করেছি 1 লিটার পরিমাণ গরুর দুধ। আপনারা চাইলে প্যাকেট দুধও ব্যবহার করতে পারবেন, তবে খাঁটি দুধটা ব্যবহার করার ট্রাই করবেন। প্রথমে প্যান সামান্য গরম করে এর ভেতর আমি 2 চা চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। এরপর আমি গাজর কুচি এর ভেতর দিয়ে দিব। এভাবে করে আমি গাজরটা সামান্য ভেজে নিব। তিন থেকে 4 মিনিট এরকম ভেজে নিব। এরপর দুধটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম থেকে কিছুটা বাড়িয়ে দিব। এই দুধটাকে আমি জাল দিয়ে ঘন করে নিব এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধে এরকম ফেনা ফেনা হয়ে আসলে আমি দিয়ে দিব তেজপাতা এবং এলাচ। এরপর সামান্য নাড়িয়ে দিব। বলক চলে আসলে আমি পোলাও চাল দিয়ে দিব। এবং ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। এবার মিডিয়াম আঁচে জাল দিব। এখন দিয়ে দিব সামান্য লবণ। যে কোনো মিষ্টি রান্নায় সামান্য লবণ অবশ্যই দিবেন, এতে করে মিষ্টির একটা পারফেক্ট ব্যালেন্স আসে। চাল কিছুটা সেদ্ধ হয়ে গেলে এর ভিতর দিয়ে দিব গাজর কুচি। এরপর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব এবং দুধটা একদম ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। রান্নার একদম শেষের দিকে একটা ডাল ঘুটনি দিয়ে এইভাবে করে সামান্য ঘুটে দিব। এতে করে চালগুলো আর আস্ত থাকবে না এবং খেতেও ভালো লাগবে। এরপর আমি অল্প অল্প করে চিনি মিশিয়ে নেব। এখানে আমি চিনি একবারে ব্যবহার করিনি, কারণ একবারে দিলে চিনিটা বেশি হয়ে যেতে পারে। আর এই পায়েসটি তৈরি করতে আমার 1 কাপ পরিমাণ চিনি লাগেনি।
বেশ ঘন হয়ে আসলে আমি গ্যাসটা অফ করে দিব এবং গরম গরম গাজরের পায়েস সার্ভ করব। দেখতেই পাচ্ছেন দারুণ একটা কালার এসেছে। শুধুমাত্র গাজর ছাড়া অন্য কোনো কালার ব্যবহার করিনি আমি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।